পরিচালন ব্যয় বৃদ্ধির চক্রে স্থবির বিনিয়োগ, রাজস্বে নেতিবাচক প্রভাব, অর্থনীতিতে সতর্ক সংকেত, মত বিশ্লেষকদের কাঠামো পুনর্বিন্যাসের তাগিদ। আমরা যখন ফ্লাইট বুকিং দিতে যাই তখন কিন্তু আমরা সিট পাই না। এটাকে কার সাজিয়ে এটাকে লোকসান দেখানো হচ্ছে। কাল থেকে সাময়িক বন্ধ সিলেট ম্যানচেস্টার রুটে বিমানের ফ্লাইট। লোকসানের যুক্তি মানতে নারাজ প্রবাসীরা, চালু না রাখলে রেমিটেন্স বন্ধের হুঁশিয়ারি। ছুটির দিনে জমে উঠেছে ঈদ কেনাকাটা। সকাল থেকেই রাজধানীর বিপণী বিতানে ভিড়। পণ্যের মানে সন্তুষ্ট ক্রেতা, দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া। এবং হলিউডের প্রযোজনা সংস্থা ওয়ার্নার ব্রোস ডিসকভারি কিনতে প্যারামাউন্ট স্কাই ডান্সের আকাশ ছোঁয়া প্রস্তাব। সরে দাঁড়ালো নেটফ্লিক্স, দাম বাড়ল শেয়ার বাজারে। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এই সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি মালিহা সুহরো। ব্যবসা পরিচালনা ব্যয় বেড়ে যাওয়ায় দেশের বিনিয়োগ খাত এখন স্থবির বৃত্তে, যার প্রভাব পড়েছে সরকারের রাজস্ব আয়। ব্যবসায়ীরা বলছেন ব্যয় কাঠামোতে পুনর্গঠন প্রয়োজন। একই সঙ্গে রাজস্ব ঘাটতি ও ব্যবসায়িক মন্দাকে অর্থনীতির জন্য সতর্ক সংকেত হিসেবে দেখছেন বিশ্লেষকরা। সেলিয়া সুলতানার প্রতিবেদন। শুধুমাত্র কম মূল্যের শ্রম বিনিয়োগকে আকর্ষণ করে না। মূল্যস্ফীতি, বিনিয়োগ প্রক্রিয়ার সহজীকরণ, পরিবহন ও জ্বালানি, ডলারের বাজার, আমদানি রপ্তানিতে বিধিনিষেধ ও ব্যবসা পরিচালনায় কর ব্যবস্থাপনা বিনিয়োগের ক্ষেত্র তৈরি করে। এসব বিবেচনায় ভিয়েতনাম ও ভারত থেকে ব্যবসা পরিচালনা ব্যয় বেশি বাংলাদেশে। আমাদের ব্যাংকের ইন্টারেস্ট রেট হাই, ইনএফিশিয়েন্ট লজিস্টিক্স, আমাদের লজিস্টিক কস্ট অনেক হাই। এই সব কিছু মিলে বাংলাদেশের ইন্ডাস্ট্রি কিন্তু কম্পিটিটিভনেসটা হারিয়ে ফেলছে। তার সাথে আইন শৃঙ্খলা ও রাজনৈতিক অস্থিতিশীলতায় গত এক বছরে পুঁজিবাজার থেকে বিদেশি বিনিয়োগ কমেছে 270 কোটি টাকা। দেশের শীর্ষ 10 কোম্পানির 6টিতে বিদেশি বিনিয়োগ কমেছে। 2024-25 অর্থবছরে বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি বিডায় দেশি বিদেশি বিনিয়োগ প্রস্তাব নিবন্ধন কমেছে 58%। এক বছরে বন্ধ হয়েছে 182 পোশাক কারখানা। ব্যয় নির্বাহ করতে না পেরে সব খাত মিলিয়ে এ সংখ্যা আরও বেশি, যার প্রভাব 3 বার সময় বাড়িয়েও লক্ষ্যমাত্রা পূরণ করতে পারেনি রাজস্ব খাত। কিন্তু বিনিয়োগকারীরা এখন বাড়তি সতর্ক অবস্থায়। তাদের মতে ব্যয় কাঠামোতে পুনর্গঠন প্রয়োজন। এটা আমার লক্ষ্য, তুমি কি লক্ষ্য পর্যন্ত উৎপাদন করতে পারবা কিনা, সেই লক্ষ্য অনুযায়ী আমাকে ট্যাক্স দিতে পারবা কিনা। ইট হ্যাজ টু বি ভাইস ভার্সা রিলেশনশিপ। আপনাকে দিতে কোনো অসুবিধা নেই, সরকারকে দিতে আমার কোনো অসুবিধা, কিন্তু সরকারকে আমাকে ওই সুযোগটা করে দিতে হবে যাতে আমি 40% ট্যাক্সটা দিতে পারি। রাজস্ব ঘাটতি ও ব্যবসায়িক মন্দা দুটো মিলে জটিল পরিস্থিতিতে পড়তে যাচ্ছে নতুন সরকার। অর্থনীতির জন্য এটি সতর্ক সংকেত বলে মনে করেন অর্থনীতিবিদরা। কস্ট অফ ডুইং বিজনেস যখন বেড়ে যাবে তখন অটোমেটিক্যালি কিন্তু ব্যবসায়ীদের জন্য কর দেওয়াটা অনেক কষ্টকর হয়ে যাবে, এবং তাদের কর দেওয়াটা কষ্টকর হয়ে গেলে কিন্তু আলটিমেটলি দেখা যাবে কালেকশন কমে আসবে। তো এইটা কমে গেলে আপনার ঋণ নির্ভরতা বাড়বে। ঋণ নির্ভরতা বাড়ার সাথে সাথে ট্রেজারি বিল বন্ডের সুদের হার বাড়বে। সেগুলো বাড়ার সাথে সাথে কিন্তু ব্যাংকিং হারেও দেখা যাচ্ছে আপনার লেন্ডিং ডিপোজিট রেটের মধ্যে একটা ইমব্যালেন্স চলে আসবে। সংশ্লিষ্টদের মতে শুধুমাত্র পোশাক খাত ও রেমিটেন্সের উপর নির্ভর করে থাকলেই প্রবৃদ্ধি সম্ভব নয়, বরং রপ্তানির ঝুড়ি সমৃদ্ধ করতে পণ্যের বৈচিত্র্যতা প্রয়োজন বাংলাদেশের। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। কাল থেকে সিলেট ম্যানচেস্টার রুটে সরাসরি ফ্লাইট চলাচল সাময়িক বন্ধের ঘোষণা দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। লাভজনক রুটকে লোকসানি দেখানোর অভিযোগ তুলে সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন প্রবাসীরা। রুটটি চালু রাখতে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনার কথা জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী। উপবণিকের রিপোর্টে বিস্তারিত ছবি তুলেছেন নৌশাদ আহমেদ চৌধুরী। সিলেটকে বলা হয় দ্বিতীয় লন্ডন। এমন প্রেক্ষাপটে 2020 সাল থেকে সিলেট ম্যানচেস্টার রুটে সরাসরি 3টি ফ্লাইট চালু করা হয়। পরবর্তীতে লোকসানের কারণ দেখিয়ে বন্ধ করে দেওয়া হয় একটি ফ্লাইট। গেল কয়েক বছরে একাধিকবার সিলেট ম্যানচেস্টার রুট বন্ধের চিন্তা করলেও প্রবাসীদের চাপের মুখে সে সিদ্ধান্ত থেকে সরে আসে কর্তৃপক্ষ। তবে এবার রুট পরিচালনায় নানা খাতে লোকসানের কথা উল্লেখ করে 1 মার্চ থেকে সাময়িক স্থগিতের ঘোষণা দেয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। লসে
কারণে আপাতত এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে। লন্ডন ফ্লাইট তো অল্টারনেটিভ তো আছেই। প্রবাসীদের অভিযোগ, সঠিক ব্যবস্থাপনার অভাবেই জনপ্রিয় ও লাভজনক হয়ে ওঠা রুটটিকে লোকসানের মুখে দেখানো হচ্ছে। আমরা যখন ফ্লাইট বুকিং দিতে যাই তখন কিন্তু আমরা সিট পাই না, সুতরাং এটি অলাভজনক হয় কিভাবে? একটি কুচক্রী মহল সিলেটের এই ফ্লাইট বন্ধ করার প্রায় তারা নিচ্ছে। জেলা প্রশাসন বলছে, সিলেট ম্যানচেস্টার রুটে ফ্লাইট চালু রাখার বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করা হবে। সিলেট টু ম্যানচেস্টার এটা চালু থাকে, তাহলে এই এলাকার যারা প্রবাসী আছেন, বিশেষ করে ম্যানচেস্টার থাকেন, আমাদের সিলেটের লোকজন, তাদের জন্য খুবই সুবিধা হয়। এদিকে সমস্যা সমাধানে স্থানীয় সংসদ সদস্যের সঙ্গে বৈঠক করা হবে বলে জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক হয়েছে। প্রবাসের যে সকল লোকজন এখানে আসা যাওয়া করে তাদের সেবার মান গুণমান বাড়ানোর জন্য, তাদের যে ব্যাগেজ কমপ্লেন, তাদের নানাবিধ সমস্যা, এটা আমরা এখানে শুরু করি। চলতি ফেব্রুয়ারি পর্যন্ত প্রতি সপ্তাহে সিলেট ম্যানচেস্টার রুটে 2টি এবং সিলেট হিথ্রো রুটে সরাসরি 4টি ফ্লাইট পরিচালনা করেছে বাংলাদেশ বিমান এয়ারলাইন্স। অপু বণিক, সময় সংবাদ, সিলেট। উদ্যোক্তাদের তৈরি দেশীয় পণ্যের বাজার সম্প্রসারণে ব্র্যাক ব্যাংকের আয়োজনে রাজধানীতে শুরু হয়েছে 3 দিন ব্যাপী তারা উদ্যোক্তা মেলা 2026। শুক্রবার গুলশানের আলোকি কনভেনশন সেন্টারে মেলার উদ্বোধন করেন ব্র্যাক ব্যাংকের চেয়ারম্যান মেহেরিয়ার এম হাসান। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকটির এমডি ও সিইও তারেক রেফাত উল্লাহ, পরিচালক লীলা রশিদ, আনিতা গাজীর রহমান সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। মেলায় অংশ নিয়েছেন দেশের বিভিন্ন প্রান্তের 88 জন নারী উদ্যোক্তা, যারা বুটিক, কারুশিল্প, মাটি ও পাটপণ্য, খাদ্যসহ স্থানীয়ভাবে তৈরি নানা পণ্যের সমাহার নিয়ে হাজির হয়েছেন। মেলা উন্মুক্ত থাকবে প্রতিদিন সকাল 10টা থেকে রাত 11টা পর্যন্ত। দেখছেন এ সময়ের বাণিজ্য। এবার জানাবো ছুটির দিনে ঈদ কেনাকাটার খবর। এই মুহূর্তে রাজধানী নিউ মার্কেটে রয়েছেন রিপোর্টার সাইফুল হাসান। সরাসরি যাচ্ছি তার কাছে। সকাল থেকে আমরা রাজধানীর এই যে নিউ মার্কেট কেন্দ্রিক এলাকাগুলোতে, বিশেষ করে গাউসিয়া মার্কেট বা নূরজাহান মার্কেট বা এখন যে আছি নিউ মার্কেটের একটি অংশে, যেখানে হচ্ছে ক্রেতার আনাগোনা সেই সকাল থেকে বেড়েছে আমরা যতটুকু দেখেছি। শুধুমাত্র যে একটু যদি বলতে চাই যে পরিবারের ছোট বাচ্চা থেকে শুরু করে পরিবারের কর্তা এবং কর্ত্রী সকলকে মিলেই কিন্তু আমরা দেখতে পেয়েছি যে এখানে মার্কেটে ক্রেতাদের আনাগোনা বাড়ছে এবং যত সময় বাড়ছে ঠিক ততই ভিড় বাড়ছে। তবে এক্ষেত্রে আমরা একটু বলে রাখি যে এখন পর্যন্ত আমরা যে এই যে এলাকাটি ঘুরে দেখলাম যে বিশেষ করে নারীদের কথাই যদি বলি, তাদের যে 3 পিস শাড়ি বা অন্যান্য যে সমস্ত পোশাকগুলি আছে, এর মধ্য দিয়ে কিন্তু আসলে ইদানিং যে 3 পিসের চাহিদাটা একটু বাড়ছে, এমনটা কিন্তু আমাদেরকে ব্যবসায়ীরা জানিয়েছেন। তবে আমরা কিছু গ্রাহকের সাথেও কথা বলেছি, তারা চায় যে আজকে বিশেষ করে ছুটির দিন, শুক্রবার গতকালকে ছিল, আজকে শনিবার, এর মধ্য দিয়ে কিন্তু তারা চাচ্ছেন যে এই যে ছুটির দিন আগে ভাগেই কিন্তু ঈদের যে শপিং সেটি সারতে। কেননা হচ্ছে যে পরবর্তীতে এই যে ঈদ যত ঘনিয়ে আসবে ততই কিন্তু ভিড় বাড়বে। সেই ভিড়ের মধ্য দিয়ে কিন্তু তারা চায় না যে তাদের যে কষ্টের মধ্যে দিয়ে পড়ে যাক, বা হচ্ছে যে তাদের যে ভিড়ের মধ্যে দিয়ে যত ঈদ ঘনিয়ে আসবে তত কিন্তু কষ্ট বাড়বে। সেই কষ্টটা আসলে করতে চান না, যার জন্য কিন্তু আগেই কিন্তু অনেক ক্রেতারা কিন্তু এখানে এসেছেন ঈদের শপিং করতে। তবে আমরা এখন দেখতে পাচ্ছি যে শুধুমাত্র যে এই যে ছোট বাচ্চাদের কাপড়ের চাহিদাও কিন্তু এবার কিন্তু ঈদে বাড়ছে। কেননা হচ্ছে যে ঈদ তো বিশেষ করে আমরা যতটুকুই দেখতে পাই যে ছোট বাচ্চাদেরকে বা খুশি কিন্তু অনেক বেশি মূল্যায়ন করে। ঈদ তো আসলে সকলের জন্যই, কিন্তু তার মধ্য দিয়েও কিন্তু এই যে ছোট বাচ্চাদের কাপড় চোপড় কিনছেন, অনেক খুশি মনে কিনছেন, ছোট বাচ্চারাও কিন্তু সাথে এসেছে। তবে এই ক্ষেত্রে বলতে পারি যে এই যে ঈদ যত ঘনিয়ে আসছে ততই কিন্তু ক্রেতার আনাগোনা বাড়ছে। তবে ইতিমধ্যে এখানকার যে আগত যে ক্রেতা বিক্রেতা সকলের সাথে আমাদের কথা হয়েছে, তারা জানাচ্ছেন যে ঈদকে কেন্দ্র করে তাদের যে ঈদের আমেজ, সেই পোশাকের মাধ্যমে কিন্তু সেটি ফুটিয়ে তুলতে চান। এই ছিল আমার কাছ থেকে রাজধানীর নিউ মার্কেটে ঈদের যে খবরাখবর সবকিছু সর্বশেষ। সময়ের বাণিজ্য। রমজান মাস উপলক্ষে প্রতি বছরের মতো এবারও বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের লেভেল 1-এ এক্সপিরিয়েন্স জোন আয়োজন করেছে স্কয়ারের ন্যাচারাল ওয়েলনেস ব্র্যান্ড মায়া। শুক্রবার মায়ার এক্সপিরিয়েন্স জোনে উপস্থিত হন মডেল ও অভিনেত্রী আয়েশা খান। তাকে ঘিরে দর্শনার্থীদের উল্লেখযোগ্য সমাগম তৈরি হয়।
আয়শা ক্রেতাদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং মায়ার বিভিন্ন প্রোডাক্ট ও উপাদান সম্পর্কে নিজের অভিজ্ঞতা শেয়ার করেন। এ সময় উপস্থিত ছিলেন স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ব্র্যান্ড ম্যানেজার হাসিন শাহরিয়ার। পুরো রমজান জুড়ে চলবে মায়া এক্সপিরিয়েন্স জোনের এই আয়োজন, যেখানে বিভিন্ন প্রোডাক্টের কম্বো ও বিশেষ মূল্য ছাড়ও থাকছে ক্রেতাদের জন্য। আনারস বেচাকেনায় জমজমাট রাঙামাটির ভাসমান ফলের হাট। তবে কাঙ্ক্ষিত দাম না পাওয়ার অভিযোগ কৃষকদের। রাঙামাটি থেকে হেফাজত সবুজের তথ্য ও রাজীব দাস মুন্নার ছবিতে রিপোর্ট। ভোর হলেই রাঙামাটির শান্ত লেকে ঢেউ তুলে ফলবাহী নৌযান। ট্রলার ভর্তি আনারস নিয়ে সমতা ঘাটে আসেন ব্যবসায়ীরা। দূর দূরান্ত থেকে আসা ক্রেতাদের পদচারণায় মুখর জেলার একমাত্র ভাসমান ফলের এ হাট। আমি কিনছি 12 টাকা করে মাল। রমজান মুখ করে বাজার এখানেও ভালো ছিল, টাকা তো ভালো ছিল। কৃষকদের দাবি উৎপাদন খরচ মেটাতে হিমশিম অবস্থা তাদের। সপ্তাহে একটু কমছে রেট। 2-3 দিনের আগে কিন্তু মোটামুটি বাজার ভালো ছিল। চাহিদার তুলনায় সরবরাহ অধিক, তাই দাম কমলেও লোকসানের কারণ দেখছে না কৃষি বিভাগ। কোনো সময় হয়তো দাম একটু বেশি, কোনো সময় দাম একটু কম পায়, তারপরে আনারসটা এখন আগের তুলনায় অনেক লাভজনক হয়ে উঠেছে। জেলার কৃষি বিভাগের তথ্য মতে রাঙামাটিতে এবছর 2245 হেক্টর জমিতে আনারসের আবাদ হয়েছে। সময় সংবাদ, রাঙামাটি। বাণিজ্য। এবার স্বর্ণের দাম ভরিতে 4,373 টাকা বাড়ালো বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। সকালে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয় 22 ক্যারেট 1 ভরি স্বর্ণের দাম 2,65,414 টাকা নির্ধারণ করেছে সংগঠনটি। নতুন মূল্য তালিকায় 1 ভরি 21 ক্যারেটের দাম 2,53,342 টাকা। হলিউডের ইতিহাসে অন্যতম বড় এক অধিগ্রহণ লড়াই থেকে সরে দাঁড়ালো স্ট্রিমিং জায়ান্ট নেটফ্লিক্স। ওয়ার্নার ব্রোস ডিসকভারিকে কিনতে প্যারামাউন্ট স্কাইডেন্সের আকাশ ছোঁয়া প্রস্তাবের সঙ্গে প্রতিযোগিতায় না যাওয়ার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। হলিউডের সিংহাসন দখলের লড়াইয়ে শেষ পর্যন্ত পিছু হটল নেটফ্লিক্স। বিখ্যাত প্রযোজনা প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রস ডিসকভারিকে নিজেদের ঝুড়িতে ভরতে গত কয়েক মাস ধরে যে দর কষাকষি চলছিল তাতে ইতি টানল প্রতিষ্ঠানটি। গেল বৃহস্পতিবার এক ঘোষণায় নেটফ্লিক্স জানায় তারা তাদের আগের দেয়া প্রস্তাবের মূল্যমান আর বাড়াবে না। নেটফ্লিক্সের এই না বলে দেওয়াটাই যেন শাপে বর হয়েছে তাদের জন্য। দামি চুক্তির ঝুঁকি এড়িয়ে অর্থশাস্ত্রের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে শেয়ার বাজার। খবরটি চাউর হতেই বর্ধিত লেনদেনে নেটফ্লিক্সের শেয়ারের দাম 1 লাফেই বেড়ে যায় 10%। মূলত গত সপ্তাহে দৃশ্যপট বদলে যায় যখন প্যারামাউন্ট স্কাইডেন্স প্রতি শেয়ারের জন্য $31 সংশোধিত প্রস্তাব দেয়। ওয়ার্নার ব্রস কর্তৃপক্ষ নেটফ্লিক্সের তুলনায় এই প্রস্তাবকে অনেক বেশি শক্তিশালী ও উন্নত বলে অভিহিত করে। ফলে লড়াই চালিয়ে যেতে হলে নেটফ্লিক্সকে আরও বড় অঙ্কের টাকা ঢালতে হতো, যা করতে নারাজ তারা। কামরুল হাসান সবুজ, সময়ের সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ব্যবসা পরিচালন ব্যয় বৃদ্ধির চক্রে স্থবির বিনিয়োগ, রাজস্বে নেতিবাচক প্রভাব, অর্থনীতিতে সতর্ক সংকেত, মত বিশ্লেষকদের, কাঠামো পুনর্বিন্যাসের তাগিদ। আমরা যখন ফ্লাইট বুকিং দিতে যাই তখন কিন্তু আমরা সিট পাই না। এটাকে সাজিয়ে এটাকে লোকসান দেখানো হচ্ছে। কাল থেকে সাময়িক বন্ধ সিলেট ম্যানচেস্টার রুটে বিমানের ফ্লাইট। লোকসানের যুক্তি মানতে নারাজ প্রবাসীরা, চালু না রাখলে রেমিটেন্স বন্ধের হুঁশিয়ারি। এবং ছুটি দিনে জমে উঠেছে ঈদ কেনাকাটা। সকাল থেকেই রাজধানীর বিপণী বিতানে ভিড়। পণ্যের মানে সন্তুষ্ট ক্রেতা, দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া। এ ছিল এই সময়ের বাণিজ্য।